ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, সময় তো আসছে নাকি, সেই নির্বাচনের আগে কিন্তু এক একটা ইস্যু চেঞ্জ হয়ে যাচ্ছে। তেমন দেখুন, ভোটের মুখে রাষ্ট্রপতির সম্মান নিয়ে তৃণমূল বিজেপির নতুন করে লড়াই শুরু হয়েছে। মোদী, শাহ, নির্মলা সীতারামন সহ এক ঝাঁক মন্ত্রীর তীব্র সমালোচনা। তৃণমূল ও রাজ্য সরকারকে আক্রমণ করে সমাজ মাধ্যমে পর পর পোস্ট হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন এবং তারপরে অমিত শাহ পোস্ট করেছেন, কিরেন রিজিজু পোস্ট করেছেন, নির্মলা সীতারামন পোস্ট করেছেন। অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক সমাজ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন। রাষ্ট্রপতির সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই অভিযোগে। তৃণমূলের বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিজেপির ফাঁদে পড়েছেন রাষ্ট্রপতি, পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ধর্ণা মঞ্চ থেকেও তিনি যেমন বক্তব্য রেখেছেন, তেমনি সমাজ মাধ্যমেও তিনি একই কথা বলেছেন যে বিজেপির ফাঁদে পড়েছেন রাষ্ট্রপতি, পাল্টা জবাব মমতার। সর্বোচ্চ সাংবিধানিক পদকেও তৃণমূলের অসম্মান, খোঁচা দিয়েছেন অমিত শাহ। সব এজেন্সির সঙ্গে রাষ্ট্রপতিকেও জুড়েছে বিজেপি, পাল্টা অভিষেক। অন্যদিকে রাষ্ট্রপতির সম্মান নিয়ে নির্মলা সীতারামন, পীযূষ গোয়েলেরও আক্রমণ। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। কয়েকদিন ধরে আমরা রাজ্য রাজনীতিতে দেখছিলাম যে রাজ্যপালের ইস্তফা নিয়ে আলোচনা হচ্ছিল, নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু গতকাল থেকে মোডটা পুরো চেঞ্জ হয়ে যায়। দেশের সাংবিধানিক প্রধান, দেশের ফার্স্ট পারসন রাষ্ট্রপতি, তাকে নিয়েও এই মুহূর্তে বিতর্ক, তাকে নিয়েও এই মুহূর্তে তৃণমূল ভার্সেস বিজেপি। দেখো, চিফ সেক্রেটারির কাছে যে শোকজ নোটিশ গিয়েছে, আজ বিকেল 5টার মধ্যে জমা দেওয়ার কথা, যে শোকজ নোটিশের জবাব জানতে চাওয়া হয়েছে যে রাষ্ট্রপতির প্রোগ্রাম ছিল, সেখানে মুখ্যমন্ত্রী না, সেখানে কেন উপস্থিত ছিলেন না, সেখানে রাজ্যের ছিলেন না, এবং যে জায়গা রাষ্ট্রপতির প্রোগ্রাম করা হয়েছে সেই জায়গার পরিকাঠামোগত সমস্ত ব্যবস্থা বা পদক্ষেপ সঠিক ছিল না, এবং এমনকি বাথরুম বা যে ওয়াশরুম ছিল সেখানে জল পর্যন্ত ছিল না। যে বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে ভোটের আগে আবারও নতুন করে রাজ্য এবং কেন্দ্রের একটি সংঘাতের জায়গা তৈরি হলো, এবং যে বিষয়টিকে এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করতে চাইছে, যে রাষ্ট্রপতি সর্বোচ্চ সাংবিধানিক পদ, তাকে মর্যাদা দিচ্ছে না রাজ্যের সরকার। স্বাভাবিকভাবেই সেই বিষয়কে ইস্যু করে তৃণমূল কংগ্রেসকে সরাসরিভাবে নিশানা করা হচ্ছে। কিন্তু অপর দিক থেকে রাজ্যের তরফ থেকে যে কথা জানানো হচ্ছে যে রাষ্ট্রপতির এই যে প্রোগ্রাম, তা একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে প্রোগ্রাম, সেই বিষয়ে রাজ্য, বিশেষত জেলা প্রশাসনের তরফ থেকে বা রাজ্য প্রশাসনের তরফ থেকে আগাম জানানো হয়েছিল যে পরিকাঠামোগত সমস্ত পদক্ষেপ এই জায়গায় ঠিক নেই। তারপরেও, এবং কারা কারা উপস্থিত থাকবেন সেই নামের তালিকাও আগে থেকে দেওয়া হয়েছে, তারপরেও এই প্রোগ্রাম অ্যাপ্রুভাল পেয়েছিল রায়সিনা হিলস থেকে, এবং তারপরেই এই প্রোগ্রাম হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে বা অনুপস্থিতি নিয়ে প্রথমেই কেন প্রশ্ন তোলা হয়নি, বিষয়টিকে কেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়গুলি নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে এর আগে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উপস্থিত না থাকার জন্য তৎকালীন সময়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তার সার্ভিসের ওপর বড়সড় প্রভাব পড়েছিল। তার রিটায়ারমেন্টের পরে তার যা যা পার্কস ছিল সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই এই সংঘাত প্রশাসনিক ক্ষেত্রে অতদূর পর্যন্ত গড়ায় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। একদম জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা জ্যোতির্ময় বলছিল, খোদ রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ, আর এবার এই ইস্যুকে কেন্দ্র করেই ভোটমুখী বাংলায় আবারও কেন্দ্র বনাম রাজ্য চোর বিতর্ক। ইতিমধ্যেই রাষ্ট্রপতি নিজে যে অভিযোগটা করেছেন, অর্থাৎ তার প্রোটোকল মানা হয়নি, তার অনুষ্ঠানের স্থান বারবার বদল করা হয়েছে, এই বিতর্কে এবার রিপোর্ট তলব কেন্দ্রের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন, সরাসরি দীক্ষার কাছে জানতে চাইবো আরেকটু বিস্তারিত। দীক্ষা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঠিক কোন কোন বিষয় রিপোর্ট চেয়েছে রাজ্যের কাছ থেকে, এবং এখনো পর্যন্ত রাজ্য কিছু জানাবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে? দেখো, দেশের সর্বোচ্চ প্রধান অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কালকে যে প্রোগ্রামে আসবেন, সেটা বেসরকারি হোক বা সরকারি হোক, প্রোটোকল অনুযায়ী সাধারণত রাজ্যের তরফ থেকে কাউকে সেখানে উপস্থিত থাকতে হয়। কিন্তু গতকাল দেখা গেছে সেখানে সেরকম ভাবে গৌতম দেব ছাড়া কাউকে সেভাবে, এবং যেটা যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে জেলা শাসকরা ছিলেন, কিন্তু সেই প্রোটোকল মানা হয়নি, অর্থাৎ দেশের সর্বোচ্চ প্রধানকে
সেই হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আজকে বিকেল 5টা অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে নন্দিনী চক্রবর্তীর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন এই প্রোটোকল মানা হয়নি। তবে এই অভিযোগ কিন্তু শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, কালকে আমরা দ্রৌপদী মুর্মুকে বলতে শুনেছি যে মমতা বন আমার উপরে গুসা করেছেন, তিনি চান না আমি এ রাজ্যে আসি, কিন্তু আমি বাংলারই মেয়ে। অর্থাৎ যেখানে স্বয়ং রাষ্ট্রপতির মুখে এরকম কথা, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি, এটা কোনো কারো অভিযোগ নয়, খোদ রাষ্ট্রপতির মুখ থেকে যে ভাবে কথাটা বেরিয়ে এসছে তাতে বোঝা গেছে তিনি কোথাও না কোথাও একটু ক্ষুণ্ণ হয়েছেন। আর তার প্রেক্ষিতেই কালকে আমরা দেখেছি নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলে, অর্থাৎ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একের পর এক তোপ এবং পাল্টা তৃণমূলের তরফ থেকেও তোপ গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশেষে প্রোটোকল না মানার জন্য আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে আর মাত্র কয়েক ঘন্টা। একটা বিষয় জানতে চাইবো, এই যে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে, রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা গেছে? রাজ্যের প্রতিক্রিয়া? রাজ্যের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, কিন্তু যেটা আমাদের জ্যোতি বলছিলেন, আমাদের দিল্লির এর প্রধান যে সাংবাদিক, যে সাধারণত এই প্রোটোকলের উত্তর দিতে বা প্রোটোকল যে ভাঙা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রক যে রিপোর্ট যে পাঠিয়েছে দেশের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতির প্রোটোকল ভাঙা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার উত্তর দিতে বাধ্য। যদি উত্তর না দেয় সেক্ষেত্রে কিন্তু যে আলাপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আমাদের যে মুখ্য সচিব ছিলেন, তার যে সমস্ত কিছু আটকে গিয়েছিল বা তিনি এখনো তার সেই ক্লিয়ারেন্স হয়নি, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চলতে থাকবে। ফলে নজর রাখো, আজ 5টার সময় রাজ্য কি জানায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দীক্ষা, ধন্যবাদ। দেখুন, এর আগে কিন্তু আমরা দেখেছি যে রাজ্যে আসার পর রাষ্ট্রপতিকে কিভাবে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি একবার বলবো পিসারকে সেই ছবিটা দেখাতে। প্রোটোকল মেনে তার মানে রাষ্ট্রপতিকে স্বাগত কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিন্তু এবারে যে ঘটনা গতকাল ঘটলো, খোদ রাষ্ট্রপতি যে অভিযোগ করলেন নজিরবিহীন যে তার প্রোটোকল মানা হয়নি, প্রোটোকল মেনে তাকে সরকারের কোনো মন্ত্রী স্বাগত জানাতে পারলেন না। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। এর আগে আমরা দেখেছি কিন্তু যে এই রাজ্যে যখন রাষ্ট্রপতি এসেছেন তখন তাকে কিভাবে স্বাগত জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু গতকাল যে ঘটনা ঘটলো, অর্থাৎ প্রোটোকল মেনে সরকারের কোনো মন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারলেন না। বর্তমানে আমাদের রাজ্যপাল বোধহয় পদত্যাগ করেছেন, তার ফলে সেই জায়গাটাতে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে। আর প্রশাসনিক দিক থেকে প্রোটোকল অনুযায়ী সম্ভবত কোনো মন্ত্রী থাকাটাই বাঞ্ছনীয় হতো যেখানে রাজ্যপাল নেই। বিষয়টা হচ্ছে যে সৌজন্যতাটা রাখতে হয় এবং এই বিষয়টিকে প্রাধান্য দিতে হয় যে রাষ্ট্রপতি সাংবিধানিক সর্বোচ্চ পদ দেশের। তিনি শুধু দেশে নয়, যখন বিদেশেও যান তখনও নির্দিষ্ট প্রোটোকল মেনে তাকে সম্বর্ধনা জানানো হয়। মহিলা শুধু না, একজন মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছে, দেশের 140 কোটি মানুষকে অপমান করেছে। আজকে জবাব তো দিতেই হবে, জবাব দেওয়া একেবারে তাদের উচিত। এবং আজকে এরা তো কোনো কোর্ট মানে না, আইন মানে না, এরা নিজের কোর্টে চলে, নিজের মতো আইন চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রী, কতবার বলবো এখানে, এই রাজ্যে এতবার কোর্ট থেকে তাদের ধিক্কার জানানো, ধর্ষণা করা হয়েছে, কিন্তু লজ্জা নেই। এদের তো দুকান কাটা রে ভাই, এদের দুটো কানই কাটা আছে। এক কান কাটা থাকলে রাস্তার ধার দিয়ে যায়, এদের দুকান কাটা, রাস্তার মাঝখান দিয়ে যায়। তাই যা খুশি করছে এখানে। ওরা আইন মানে না, আদালত মানে না, কোর্ট মানে না, সংবিধান মানে না। এটা পশ্চিমবাংলা চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিমবাংলা। রাষ্ট্রপতি আসবেন তার জন্য কতদিন আগে জানানো প্রয়োজন? রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো সময়ের দাম নেই। তিনি গতকাল সবিস্তারে বলেছেন ধর্ণা মঞ্চ থেকে যে আমি আছি মানুষের সঙ্গে, আর রাষ্ট্রপতি আছেন বিজেপির সঙ্গে। সুস্পষ্ট বলা হয়েছে। এতে বিজেপির লজ্জা হওয়া উচিত যে রাষ্ট্রপতিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। এই ভারতবর্ষে কোনো দিন কখনো এই রকম নিম্ন রুচির রাজনীতি করা হয়নি। রাষ্ট্রপতিকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে। আজকে নরেন্দ্র মোদী এত অসহায় পশ্চিমবঙ্গের জন্য যে তাকে রাষ্ট্রপতির শরণাপন্ন হতে হচ্ছে, আর অমিত শাহ সেই ব্যাপারে চিঠি পাঠাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। আরো একবার আপনাদের শোনাই, গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি
তিনি উষ্মা প্রকাশ করেছিলেন বারবার তার অনুষ্ঠানের স্থান বদল, প্রোটোকল না মানা নিয়ে। ঠিক কি বলেছিলেন গতকাল রাষ্ট্রপতি, শুনুন আরো একবার। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई, लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे।